প্রায় ৬ দশক আগে যে অরাজকতার মধ্য দিয়ে বিভক্ত হয়েছিল ইয়েমেন তার সংশোধনের আশায় ১৯৯০ সালে আবার একত্র হয়েছিল দুই অংশ, কিন্তু বদলায়নি পরিস্থিতি। গোষ্ঠীগত দাঙ্গা, আরব বসন্তের প্রভাবে সরকার পতন, একের পর এক বিদ্রোহী গোষ্ঠীর উত্থান, সৌদি আরব, আরব আমিরাত সহ বিদেশি হস্তক্ষেপে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশটি রাজনৈতিক অর্থনৈতিক বিপর্যয়ে পরিণত হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে। এর মধ্যে আবার দক্ষিণ অংশে বিদ্রোহী গোষ্ঠী এসটিসির তৎপরতা আর স্বাধীনতার দাবি নতুন করে অস্থিরতা তৈরি করেছে ইয়েমেনে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের পরিস্থিতি। দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধ মোড় নিতে পারে আরও ভয়াবহ কোনো বিপর্যয়ে। ঘটনার শুরু ১৯৬৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর থেকে। উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয়ে যায় ইয়েমেন। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পাল্টে যায় পরিস্থিতি। রাজনৈতিক ও আর্থিক পৃষ্ঠপোষকতা থেকে বিচ্ছিন্ন হয়ে নানা ঘটনা প্রবাহের জেরে আবারও এক হতে রাজি হয় সাম্যবাদী দক্ষিণ ইয়েমেন। কিন্তু এদিকে অব্যাহত থেকে যায় দুপক্ষের মধ্যকার দ্বন্দ্ব। ঠিক একই সময়ে উত্থান ঘটে হুতি বিদ্রোহীদের। এই সময়ে সংঘটিত গেরিলা যুদ্ধ আর উত্তর ইয়েমেনের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯৪ সালে বড় যুদ্ধে জড়ায় তারা, যা শেষ হয় উত্তরাঞ্চলীয় সরকারের বিজয়ের মধ্য দিয়ে। এরপর আসে ২০১১ সালে ঐতিহাসিক আরব বসন্ত। পতন হয় দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এর। বিভাজন দেখা দেয় দেশটির সামরিক বাহিনীতেও। অন্তর্বর্তীকালীন সরকারের ভঙ্গুর অবস্থা ও চলমান অস্থিতিশীলতার সুযোগে মাথাচাড়া দেয় হুতি বিদ্রোহীরা। ২০১৪ সালের শেষ দিকে নিয়ন্ত্রণ নেয় রাজধানী সানার। ফলে দক্ষিণে পালিয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে ইরানের মদতপুষ্ট হুতিদের উচ্ছেদে তৎপর হয় তেহরানের আরেক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। তাদের মধ্যস্থতায় দেশটিতে গঠিত হয় আন্তর্জাতিক স্বীকৃত সরকার। এরপর দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর এডেন থেকে পুরোপুরি উচ্ছেদ করা হয় হুতিদের। এই টানাপোড়েনের মাঝেই দক্ষিণ ইয়েমেনের স্থানীয় বেশ কিছু গোষ্ঠী মিলে গঠন করে একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা আরব আমিরাতের মদতপুষ্ট হয়ে ২০১৭ সালে আত্মপ্রকাশ করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি নামে। দক্ষিণ অংশ থেকে বিতাড়িত হয়েও উত্তরের সানা ও পশ্চিমের লোহিত সাগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকা এখনও হুতি বিদ্রোহীদের দখলে। অন্যদিকে গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেনের পাশাপাশি দক্ষিণ অংশের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এর হাতে। ইয়েমেন থেকে হুতিদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্নের পাশাপাশি দক্ষিণাঞ্চলকে আবারও আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টায় বিক্ষোভে নেমেছে দক্ষিণাঞ্চলীয় এই বিদ্রোহীরা, যার জেরে ৩৫ বছর পর আবারও বিভক্ত হওয়ার শঙ্কায় রয়েছে ইয়েমেন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।